আজকে দেখাচ্ছি এরকম লেক ভিউয়ের সামনে একটা 3 BHK ফ্ল্যাট। সাইজ কত কি সবই কিন্তু থাকবে পুরো ভিডিওটার মধ্যে। পুরো ফ্ল্যাটটার মানে অ্যাপার্টমেন্টের আগে ট্যুর আপনার সঙ্গে দিয়ে দিই, তারপরে বাকি ডিটেলস কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করব। ফ্ল্যাটটা আছে হচ্ছে 6 ফ্লোরে, একদম চন্দননগরে প্রাইম লোকেশন, জ্যোতির্মোড়ের কাছাকাছি লোকেশন, একদম ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন এখান থেকে জ্যোতির্মোড়। তো যাই হোক, বেশি কথা এখন বাড়াবো না। যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই দুদিন আগে কন্ট্যাক্ট করবেন। আর আরও এরকম প্রপার্টি যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভিডিওটা ভুলবেন না। তো চলুন ভিডিওটা এবার স্টার্ট করি। তো আজকের যে অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে 6 ফ্লোরে। আমি এখন লিভিং কাম ডাইনিংয়ে দাঁড়িয়ে আছি। বিশাল বড় স্পেস, বুঝতেই পাচ্ছেন। যেখান থেকে ভিডিওটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স করে পুরোটাই হচ্ছে লিভিং কাম ডাইনিং। যেখানটা সাজানোটা পুরোপুরি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করছে। এইখানটা বেসিক্যালি ডাইনিং হিসেবে করা হয়েছে। আমি যদি এই পাশটাতে আসি, মানে ওদিক থেকে এন্ট্রেন্স করলাম, এন্ট্রেন্স করলে রাইট হ্যান্ড সাইডে আপনারা পাচ্ছেন একটা সিটিং এরিয়া। এই জায়গাটাকে ডিজাইন নিজের ইচ্ছা মতন করতে পারেন। একটা ইউ টাইপের শেপ আছে, এখানে এল টাইপের সোফা আছে একটা, নিজের ইচ্ছা মতন টিভি ক্যাবিনেট বলুন সবই কিন্তু ডিজাইন করতে পারবেন। ঢুকে আমরা ওদিকটাতে যাব, ওদিকে দুটো বেডরুম আছে। তাছাড়া এদিকে আসছি, মানে ঢুকেই লেফট সাইডে আমাদের একটা বেডরুম আছে। এই হচ্ছে বেডরুমের এন্ট্রেন্স। এই সাইডে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। মোটামুটি 10x10 সাইজের রুম আছে। এইটা হচ্ছে বেডরুম নাম্বার 1 বলতে পারেন। এই রুম থেকে আমরা বেরিয়ে আসছি। বেরিয়ে এসে আমাদের একদম ঢুকেই বাঁদিকে একটা রুম পাচ্ছি। এদিকে পেয়ে যাচ্ছেন একটা কিচেনটা ওপেন বলতে পারেন, কেন কোনো দরজা নেই এখানে। চাইলে কিন্তু আপনারা কভারও করতে পারেন। আর এই পাশটা তো সিটিং এরিয়া, বুঝতেই পাচ্ছেন। এখানটাতেও চাইলেই কিন্তু আপনারা ক্যাবিনেট করতে পারেন। এখানে কিন্তু টিভি ক্যাবিনেটের প্রভিশন সুন্দর করে করা আছে। এদিকে যে আমাদের কিচেনটা দেখতে পাচ্ছেন, এটা মডিউলার কিচেন অলরেডি করা আছে, আপনারা গিয়েও দেখে নিতে পারেন। এই হচ্ছে আমাদের মডিউলার কিচেন। আপনাদের আলাদা করে কিছুই করতে হবে না। সামনে একটা ওয়াল পেয়ে যাচ্ছেন। এই ওয়ালটা যদি কেউ মনে করেন যে পুরোটা কি ওপেন কিচেন করব, সেটাও কিন্তু করতে পারেন। কিচেনের মধ্যেই আপনাদের ফ্রিজ থেকে শুরু করে সবই কিন্তু প্রভিশন করা আছে, সবই আপনারা কিচেনের মধ্যেই রাখতে পারবেন। যদি আমি এই পাশটায় চলে আসি, আমি উল্টো দিক থেকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স। আমি এন্ট্রেন্স করে ডান দিকে বলেছিলাম সিটিং এরিয়া, বাঁ দিকে একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। এই পুরোটাই কিন্তু হল, খুবই সুন্দর, ওয়েল ভেন্টিলেটেড। আর যেখান থেকে এখন দেখানো হচ্ছে ওটা হচ্ছে কিচেন। তো একটা বেডরুম আমি দেখিয়ে দিয়েছি, আর ফ্ল্যাটটা কিন্তু 6 ফ্লোরে অ্যাভেলেবেল আছে। এবার আমরা ওদিকে যাব, আরও দুটো বেডরুম। এদিকে আমরা চলে আসুন, এদিকে আসছি, এদিকে আর একটা বেডরুমে আসছি। এদিকে দুটো বেডরুম পাচ্ছেন, এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম। এদিকে পেয়ে যাচ্ছেন আমাদের হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাবেন। যা যা ফিটিংস হয়েছে সবই কিন্তু এই ওয়াশরুমে করা আছে, আলাদা করে আপনাদের কিছুই করতে হবে না। ওয়াশরুমের পাশেই একটা বেডরুম পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াশরুমে যদি অপোজিটে চলে আসেন, এই হচ্ছে আমাদের আর একটা বেডরুম। এটা বলতে পারি আপনার মাস্টার বেডরুম। তার সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানেও কিন্তু ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাচ্ছেন, বেসিন আছে, অল অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং সবই কিন্তু একদম টিপটপ কন্ডিশনে। আর এই যে রুমটাতে এলাম, এই রুমটাতে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই আমাদের ব্যালকনিটা। এই যে ব্যালকনিটায় আসছি, ব্যালকনিটার সামনে কিন্তু একটা বিশাল বড় ওয়াটার বডি। ইন ফিউচারেও কোনো ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। খুবই সুন্দর। আর যে ব্যালকনিটা দেখছেন আপনারা, এই ব্যালকনিটা কিন্তু পুরোপুরি কভার্ড নয়, ওপেন 3 চ্যানেল একটা স্লাইডিং করা আছে, খুবই সুন্দর। এখান থেকে এই ব্যালকনি ওপেন, তার সঙ্গে সামনে আমাদের কিন্তু বেড, মাস্টার বেডরুম। রুমের সাইজ মোটামুটি 12-13 সাইজের অ্যাপ্রক্স রুম আছে এটা, উইথ অ্যান অ্যাটাচ টয়লেট। আর যেহেতু পুরোটা ওপেন, কত সুন্দর ভেন্টিলেশন আপনারা বুঝতেই পাচ্ছেন, খুবই সুন্দর। ইন ফিউচারে মাথায় রাখবেন যে এই রুম থেকে কোনো কিছুই কোনো দিন ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। তো আমাদের দুটো বেডরুম দেখানো হয়ে গেল। আর এখান থেকে দেখতেই পেয়েছেন এখানে কিন্তু একটা ওয়াশিং মেশিনের প্রভিশনও দেওয়া আছে। তো চলুন এবার আমরা যাব আমাদের থার্ড বেডরুম। দুটো বেডরুম দেখালাম, তার মধ্যে মোস্ট অ্যাট্রাকটিভ হচ্ছে এই বেডরুমটা। এই হচ্ছে আমাদের থার্ড বেডরুম। থার্ড বেডরুমে দুটো বড় বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন। রুমের সাইজ মোটামুটি 10-11 সাইজের রুম আছে, ওয়েল টিপটপ কন্ডিশনে। খুব একটা বেশি কোনো কিছুই মেনটেন্যান্স করতে হবে না আপনাদের। যদি আপনি জানলা থেকে ভিউ দেখেন, খুবই সুন্দর ভিউ। জানলা থেকে সামনেও কিন্তু ওয়াটার বডিটা পেয়ে যাচ্ছেন। ইন ফিউচারও কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। এয়ার সার্কুলেশন বলুন, আলো বাতাস বলুন, খুবই সুন্দর কিন্তু এই ফ্ল্যাটে অ্যাভেলেবেল। তো আশা করছি যে অ্যাপার্টমেন্টটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের ভালো লেগেছে।
হাই রাইজের মধ্যেই বলতে পারেন অ্যাপার্টমেন্টটা 6 ফ্লোরে অ্যাভেলেবেল আছে। ফ্ল্যাটটা যেটা দেখাচ্ছি তার ফেসিং হচ্ছে নর্থ ইস্ট। যে ব্যালকনিটা দেখলেন, ওয়াটার বয়টা দেখলেন, সেটা কিন্তু ইস্ট সাইডে। তো হাওয়া কিন্তু সবসময় খুবই সুন্দর কিন্তু আপনারা পাবেন। টোটাল যে অ্যাপার্টমেন্ট আছে তার টোটাল সুপার বিল্ড আপ এরিয়া হচ্ছে অ্যাপ্রক্স বলছি 1190, মানে 1190 সুপার বিল্ড আপ এরিয়া স্কোয়ার ফিটে আর কি। অ্যাপ্রক্স হচ্ছে, কারণ একটু এদিক ওদিক হতে পারে। প্রাইস হচ্ছে 57 lakhs, নেগোশিয়েবল অন টেবিল। পার্কিং কিন্তু মানে 4 হুইলার পার্কিং অ্যাভেলেবেল আছে, যদি সেটা কিন্তু এক্সট্রা চার্জেবল। যদি আপনারা কেউ 4 হুইলার পার্কিং পারচেস করতে চান সেটা কিন্তু অপশনাল, নিতেও পারেন অথবা নাও নিতে পারেন, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জেবল। তাছাড়া ফ্ল্যাটের প্রাইস আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। লোকেশন জ্যোতির্মোড়ের একদম কাছাকাছি, গ্যাঞ্জেটিকা প্রজেক্টের মধ্যে, বুঝতেই পাচ্ছেন একদম প্রাইম জায়গায়, প্রাইম লোকেশানে, প্রাইম ফ্ল্যাট। সামনে যা ওয়াটার বডি, যা ফ্ল্যাট দেখলেন, 3টে বেডরুম আর বিশাল বড় হল, ডাইনিং কাম সিটিং এরিয়া, খুবই সুন্দর। যদি আপনারা ভিজিট করতে চান বা স্পেসিফিক যদি কোনো কোয়ারি থাকে কি কি অ্যামিনিটিস আছে এখানে, সবই ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই 2 দিন আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।